ভালো, সবার জ্ঞান আছে, হয়তোবা কারোর মধ্যে থাকা ঘুমন্ত শক্তিটাকে আপনি আমি টেনে বের করতে পারি নাই, এজন্য দায়ী আমরা। এজন্য দায়ী কিন্তু মোটেও শিশু নয়, তাদেরকে আপনারা কখনো দায়ী করবেন না। 5 নাম্বার ধাপটি অতিক্রম করতে গেলে নিচে 4টি সিঁড়িকে আপনার অতিক্রম করে ওই জায়গায় পৌঁছাতে হবে। যদি নিচের 4টি সিঁড়ি দুর্বল থাকে, ভাঙা থাকে, আপনি জ্ঞানগত যোগ্যতাকে দৃঢ় করতে পারবেন না, স্ট্রং করতে পারবেন না। এটা আমরা এজ এ টিচার এটা আমরা বিলিভ করি। শিশু সাইকোলজিস্ট যারা আছেন তারা দেখেছে শিশুর ভিতরে জ্ঞানকে বিকশিত করতে হলে এই 4টি ধাপকে বাদ দিয়ে আপনি কখনো পারবেন না, কখনো পারবেন না। পারবেন কিন্তু শতভাগ পারবেন না। শতভাগ পারতে হলে শিশুর এই 4টি বিকাশ ঘটানোর পরে 5 নাম্বারটিকে আপনার কাজ করতে হবে। এই শিশুর বিকাশ ঘটাতে গিয়ে প্রথমত যে জিনিসটির দিকে আমাদের খেয়াল রাখতে হবে, শিশুর শারীরিক বিকাশের দিকে আমাদের নজর রাখতে হবে। শারীরিক বিকাশ বলতে শিশু শুধু লেখাপড়া করবে না, তার সুস্থ থাকাটা খুবই জরুরি। আর এই সুস্থ থাকাটা শুধু খাওয়া দাওয়া করলেই, ঘুমালেই সুস্থ থাকা যায় না। শিশুকে পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম এবং খেলাধুলার সুযোগ করে দিতে হবে। দ্বিতীয়ত, শিশুর মধ্যে শিশুর মানসিকতার বিকাশ ঘটাতে হবে। তার মানসিকতার উপর প্রভাব পড়ে এমন কোনো কার্যক্রম আমরা সংগঠিত করব না। যদি শিশুরা দুশ্চিন্তাগ্রস্ত থাকে তাহলে তাদের সামনে যে চলার পথ, এই চলার পথে একটি বাধা সৃষ্টি হয়। এজন্য আমরা তাদেরকে কখনো মানসিকভাবে আঘাত করব না। দুটি বলেছি। 3 নাম্বার, শিশুর মধ্যে থাকা নৈতিকতা শক্তিকে জাগ্রত করা, অর্থাৎ শিশুর নৈতিক বিকাশ ঘটানো। তাহলে শিশুর ভিতরে থাকা নৈতিকতা জাগ্রত করতে না পারলে শিক্ষার কোনো দাম নাই, শিক্ষার কোনো মূল্য নাই। শিক্ষা তখনই ভালোভাবে কাজে লাগবে যখন শিশুর মধ্যে থাকা নৈতিকতা জাগ্রত হবে। 4 নম্বর, শিশুর মধ্যে সামাজিকতার বিকাশ ঘটানো। এই সামাজিকতার বিকাশ যদি শিশুর মধ্যে ঘটানো না যায়, উচ্চতর ডিগ্রি অর্জন করার পরেও মঞ্চে দাঁড়িয়ে কথা বলা যায় না, মানুষের সামনে নিজেকে ফোটানো যায় না, নিজেদেরকে ফুটিয়ে তোলা যায় না। আর যখন নিজেদেরকে কারো সামনে ফুটিয়ে তুলতে না পারি, ওই জ্ঞানটা, ওই বিদ্যাটা হচ্ছে বাক্সবন্দি বিদ্যার মতো। এই বাক্সবন্দি বিদ্যা দিয়ে এই গ্লোবালাইজেশনের এই যুগে চলা সম্ভব নয়। আপনাকে অনেক বড় টার্গেট নিয়ে আগানোর একটি ইচ্ছা, আপনি এগুলো করতেছেন, কিন্তু আপনার শিশুর মধ্যে সামাজিক বিকাশ ঘটানো সম্ভব না হলে এগুলো ম্লান হয়ে যাবে। আমরা চাচ্ছি শিশুর মধ্যে সামাজিকতার বিকাশ যথাযথভাবে ঘটুক। সে যেন কারোর সামনে দাঁড়িয়ে কিছু বলতে পারে, মানুষের সাথে মিশতে পারে। এজন্য শিশু বয়স থেকে শিশুর মধ্যে থাকা সামাজিকতা বিকাশ গুলো আমাদের ঘটানো উচিত। আর এটি একদিনে সম্ভব নয়, এটি চাইলে আপনি পার্সোনালি পারবেন না। এজন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান দরকার হয়। আলহামদুলিল্লাহ ইকরা একাডেমি এই কাজটি করার জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে। 5 নম্বর, শিশুর মধ্যে জ্ঞানগত বিকাশ ঘটানো। এই জ্ঞানগত বিকাশ ঘটানোটা হচ্ছে লেখাপড়া, বই থেকে মুখস্থ বিদ্যা অর্জন করা, কিছু অনুধাবন করা, পড়ে মুখস্থ করা, শিক্ষকদের কথা থেকে শোনা। আমরা চেষ্টা করি শিশুর মধ্যে জ্ঞানগত বিকাশ ঘটাতে। তার মানে বই পড়ো, আরো জানো, আরো লেখো, এক পত্র তোমার ক্লাসে ফার্স্ট হও। এই যে অসুস্থ প্রতিযোগিতা, এটাকে আমরা বলি অসুস্থ প্রতিযোগিতা। কাউকে আমরা মানসিকভাবে আঘাত দিতে চাই না। প্রত্যেকে সুন্দর, প্রত্যেকে ভালো, সবার জ্ঞান আছে, হয়তোবা কারোর মধ্যে থাকা ঘুমন্ত শক্তিটাকে আপনি আমি টেনে বের করতে পারি নাই, এজন্য দায়ী আমরা। এজন্য দায়ী কিন্তু মোটেও শিশু নয়, তাদেরকে আপনারা কখনো দায়ী করবেন না।
এই 5টি ধাপের সর্বশেষ স্তর হচ্ছে শিশুর জ্ঞানগত বিকাশ ঘটানো। আমরা পঞ্চমটা নিয়ে খুব চেষ্টা করি, কি তাই বলেন না? মনে রাখবেন 5 নাম্বার ধাপটি অতিক্রম করতে গেলে নিচে 4টি সিঁড়িকে আপনার অতিক্রম করে ওই জায়গায় পৌঁছাতে হবে। যদি নিচের 4টি সিঁড়ি দুর্বল থাকে, ভাঙা থাকে, আপনি জ্ঞানগত যোগ্যতাকে দৃঢ় করতে পারবেন না, স্ট্রং করতে পারবেন না। এটা আমরা অ্যাজ এ টিচার এটা আমরা বিলিভ করি। শিশু সাইকোলজিস্ট যারা আছেন তারা দেখেছে শিশুর ভিতরে জ্ঞানকে বিকশিত করতে হলে এই 4টি ধাপকে বাদ দিয়ে আপনি কখনো পারবেন না, কখনো পারবেন না। পারবেন কিন্তু শতভাগ পারবেন না। শতভাগ পারতে হলে শিশুর এই 4টি বিকাশ ঘটানোর পরে 5 নাম্বারটিকে আপনার কাজ করতে হবে।